টানা বর্ষণে কিন্তু গাইবান্ধায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আসলে এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে কিন্তু পানি উঠেছে। এর ফলে কিন্তু এখানকার মানুষরা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে। তো আমি আসলে যদি একটু দেখাতে বলি যে এই যে ফুলছড়ি উপজেলার যে বিভিন্ন যে চর এলাকাগুলো রয়েছে এবং নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তা আসলে এখানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু আসলে রান্না বাড়ি থেকে শুরু করে গবাদি পশু নিয়ে অনেক বিপাকে রয়েছেন এবং সবচেয়ে বড় বিপাকে রয়েছেন যে এই যে রান্নার যে কাজে যে চুলা ব্যবহার করা থেকে আমি আসলে এমন একজনের সাথে কথা বলবো যে আসলে এই যে আপনারা রান্না কেমন করে করছেন আর আমরা কেমন কি অবস্থা বলেন আমরা তো? খুব কষ্টের ভিতরে আছি। আমরা পাকশা করে খাইতে পারি না, আমাদের উন্নয়ন নাই, কিছু না। পানির মধ্যে কিভাবে পাক করে খাই, কিভাবে চলাফেরি, হাত পায়ে ঘাও হয়ে গেছে, খুব কষ্টের মধ্যে আছি। জি, আসলে আপনারা তো কোনো জি, সাহায্য জি, মাধ্যম আসলে দেন যেমনটি না। শুনলেন যে আসলে এই যে বন্যার্থদের মাঝে আমি যদি একটু দেখাতে বলি যে এই যে বন্যার্থদের মাঝে কিন্তু সবাই কিন্তু তাদের ঘরে কিন্তু থাকতে পারছে না, সবাই সারাটা দিন কিন্তু এই পানির মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হয়। আমি একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে পানির মধ্যে সারাদিন থাকেন, এতে কি আসলে ঘা বা অন্য সমস্যা হয় কিনা আপনাদের? সব হয়েছে, ঠেঙ্গা ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে। সরকারের মেলা কিছু দেওয়ার কথা, কিছু দেয় না, কিছু না। আমরা কি করে খাই এখন? যে আসলে আসলে এই কষ্টের যে কথাগুলো কিন্তু আপনি শুনলেন যে আসলে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে এটি কিন্তু যে এই যে বন্যার্থদের জন্য কিন্তু খুবই কিন্তু সামান্য এবং তারা তাদের দাবি যে তাদের এই যে বন্যা কবলিত এলাকাদের যে দ্রুত উঁচু একটি স্থানে তাদের পুনর্বাসনের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে বন্যার সবশেষ খবর।